রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। এই দফায় আগামী 29 এপ্রিল 7টি জেলার 142টি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। গত 9 এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। সেগুলি পরীক্ষা করে দেখার পর গৃহীত হয়েছে 1463 জন প্রার্থীর মনোনয়ন। দ্বিতীয় দফায় মোট 62টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। ভোটের ফলাফল ঘোষিত হবে আগামী 4 মে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে দুই সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং পবন কুমার শর্মা আজ রাজ্যে আসছেন। 3 দিনের এই সফরে জ্ঞানেশ ভারতী দুই বর্ধমান, হুগলি ও উত্তর 24 পরগনা জেলার নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট জেলার পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন। কথা বলবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্তাদের সঙ্গেও। অন্যদিকে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার পবন কুমার শর্মা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনায় বৈঠক করবেন। রাজ্যের সাধারণ মানুষ ভয়মুক্ত বিধানসভা নির্বাচন চাইছেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল মন্তব্য করেছেন। নদিয়ার কৃষ্ণনগরে গতকাল এক সাংবাদিক সম্মেলনে শ্রী আগরওয়াল বলেন, ভয় বাধামুক্ত নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডজুডিকেশন প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। পাবলিক চেয়েছে ভয়মুক্ত ইলেকশন। প্রত্যেক যে এলিজিবল ভোটার হওয়ার রাইট আছে, ওরকম একটা ভোটার লিস্ট মধ্যে আসা পরে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন জন্য একটা পাবলিক রাইট আছে, ওটা ইলেকশন কমিশন এনশোর করবে প্রত্যেক মানুষ জন্য। আমাদের অনেক আলোচনা হয়েছে গাইডলাইন্স নিয়ে, ল নিয়ে, রুল নিয়ে, কার কি ডিউটি আছে, কার কি রেসপন্সিবিলিটি আছে, কার কি অ্যাকাউন্টেবিলিটি আছে। গোটা প্রশাসন এখানে ছিল, আমাদের যে আছে অবজারভার ছিলেন এখানে। সুষ্ঠুভাবে মিটিং হলো, আর আমি আশা করি একদম ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন হবে। যেখানে কোনো ঘটনা হবে খুবই প্রম্পট অ্যাকশন হবে। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি হবার কথা। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে হবে এই মামলার শুনানি। ইতোমধ্যেই দুদফার ভোট গ্রহণের জন্য ভোটার তালিকা ফ্রিজ হয়েছে। শীর্ষ আদালতের তত্ত্বাবধানে অ্যাডজুডিকেশনের পর বাদ গেছে 27 লক্ষের বেশি নাম। ট্রাইব্যুনালের রায়ে তারা আবার বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি পেলে এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে আজ সিদ্ধান্ত জানাতে পারে সুপ্রিম কোর্ট। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে গতি বেড়েছে বিভিন্ন দলের প্রচারে। তারকা প্রার্থীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা রোড শোতে অংশ নিচ্ছেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে একাধিক জনসভা করবেন। বীরভূমের বোলপুর, খয়রাশোল, পশ্চিম বর্ধমানের খাদরাতে জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি একটি রোড শো করবেন তিনি। গতকাল বর্ষিয়ান বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ির কাওয়াখালীতে এক জনসভায় বলেন, দেশের নিরাপত্তার জন্য এই করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ তৃণমূল কংগ্রেস সরকারের প্রশ্রয়ে কিছু মানুষ এই করিডোরকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। देश में एक टुकड़े टुकड़े गैंग है। इस गैंग ने सिलीगुड़ी कॉरिडोर को काटने की धमकी दी थी। नॉर्थ ईस्ट को देश से अलग करने की बात कही। तुष्टीकरण से भरी ये टीएमसी ऐसे लोगों को सड़क से लेकर संसद तक समर्थन देती है। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ একাধিক জনসভায় অংশ নেবেন। বীরভূমের সিউড়ি, পূর্ব বর্ধমানের গলসি এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে তাঁর জনসভায় ভাষণ দেওয়ার কথা। পাশাপাশি বাঁকুড়া শহরে একটি পদযাত্রাতেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। গতকাল পশ্চিম বর্ধমানের আসানসোল এক সভায় মুখ্যমন্ত্রী বিজেপির সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতিকে তীব্র কটাক্ষ করেছেন। সোনার বাংলা গড়বেন তো উত্তরপ্রদেশে বাংলা শ্রমিকদের উপর অত্যাচার করছেন কেন? বিহারে কেন করছেন? রাজস্থানে কেন করছেন? মধ্যপ্রদেশে কেন করছেন? দিল্লিতে কেন করছেন? কই আমরা তো করি না। আমার এখানে हमारा इधर में 1.5 करोड़ परिযায়ী শ্রমিক है। कभी आप सुना आपका ऊपर किसी ने अत्याचार किया? রাঢ় বাংলার বিভিন্ন স্থানে লোক উৎসব গাজনের সূচনা হয়েছে। শিব ভক্তরা উপবাস, আগুন সন্ন্যাস, কাঁটা ঝাঁপ সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উপাসনায় অংশ নেবেন। বিকেলে সূর্যাস্তের সময় পাটে তোলা শালে ভরের মতো চিরাচরিত অনুষ্ঠানের আয়োজন করা হবে। গভীর রাত্রে হবে কামিল্লা পূজা সহ অন্যান্য প্রথা। এদিকে আজ নীল ষষ্ঠী হয় সন্তানের মঙ্গল কামনায় মায়েরা পুজো, ব্রত, উপবাস পালন করে থাকেন। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ বিকেল 4টের সময় মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হবে। গতকাল 92 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।